নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড তীব্র গরমে লু থেকে শরীর বাঁচাতে আপনারা অবশ্যই এই ম্যাঙ্গো রসমের রেসিপি বাড়িতে বানিয়ে খেতেই পারেন। যারা প্রত্যেক দিন বাড়ির বাইরে বেরোয় তাদের শরীর ঠান্ডা রাখতে বা শরীর সুস্থ রাখতে এই ধরনের খাবার দাবার অবশ্যই আপনারা বানাতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ম্যাঙ্গো রসমের রেসিপি। আম রসম বা ম্যাঙ্গো রসম বানাবার জন্য নিয়েছি দুটো কাঁচা আম। আমের বোটার দিকটা আমি কেটে নিয়েছি, তবে খোসা সমেত আম দুটোকে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে আম দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়া আম দুটো তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেদ্ধ আম দুটো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমের যে পাল্প বা কাতটা আছে সেটা হাত দিয়ে বের করে নেব। বাটিটা যেহেতু ছোট ছিল সেই জন্য আমি একটা বড় বাটির মধ্যে সেদ্ধ আমগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণের জল। এরপরে হাতের সাহায্যে আমের পাল্প বা কাতটাকে ভালো করে বের করে নিচ্ছি। আমের পাল্পটা বের করে নেওয়ার পর এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো বড় টুকরো থেকে না যায়। ছাঁকনি দিয়ে আমের পাল্পটা ছেঁকে নিলাম। আর যে কোনো রসমই হয় কিন্তু ভীষণই পাতলা, খুব বেশি ঘন করে আমের পাল্প ছাঁকবার একেবারেই প্রয়োজন নেই। পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে যাওয়ার পর হামাল দিস্তের মধ্যে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা গোটা গোলমরিচ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এখানে ব্যবহার করছি। এরপরে হামাল দিস্তের সাহায্যে গোটা জিরে আর গোটা গোলমরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব। গোটা জিরে আর গোটা গোলমরিচ গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3টে ছোট কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা চাইলে বাড়াতেও পারেন, মানে 2টো কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। তবে গোলমরিচও যেহেতু ব্যবহার করছি সেই জন্য লঙ্কাটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। গোলমরিচ, রোস্টেড জিরে আর রসুন কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে তৈরি করে নিলাম। এবারে যে আমের পাল্প বা কাতটা আমরা লিকুইডভাবে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। 2টো পাত্রে আমি রেখেছি আর 2টো পাত্রেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন। আর চাইলে আপনারা এর মধ্যে বিট লবণেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। বিট লবণ দিলে স্বাদটাও অসম্ভব ভালো হয়। 2টো পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আখের গুড়। চিনির বদলে চেষ্টা করবেন আখের গুড় ব্যবহার করতে, কারণ আখের গুড় স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। গুড় আর লবণটা দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা তড়কা দিয়ে নেব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা সর্ষে।
সর্ষে খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 5 থেকে 7 সেকেন্ড আমি শুকনো লঙ্কা আর গোটা সর্ষেটাকে ভেজে নেব। তারপরে যে রসুন, কাঁচা লঙ্কা, রোস্টেড জিরে আর গোটা গোলমরিচের মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 7 থেকে 8টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, কারণ তেলটা আমার যথেষ্ট গরম হয়ে গেছিলো। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। এবারে এই ভেজে নেওয়া তড়কা বা মশলাটা দিয়ে দেব ম্যাঙ্গো রসম বা আমের রসমের ওপরে। মশলাটা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো রসম বা আমের রসম। ঠান্ডা ভাত বা গরম ভাত যে কোনো ভাতের সাথেই আপনারা এই ম্যাঙ্গো রসম বা আম রসম কিন্তু সার্ভ করতে পারেন। প্রচণ্ড গরমে লু যাতে না লেগে যায় সেই জন্য এই ধরনের টক জাতীয় খাবার আপনারা নিজেরাও খেতে পারেন বা বাড়ির মানুষজনদেরও খাওয়াতে পারেন। যারা প্রত্যেক দিন বাইরে যায় তাদেরকে আপনারা অবশ্যই প্রত্যেক দিনও এই রসম বানিয়ে দিতে পারেন। তাছাড়া 2-3 দিন বাদও কিন্তু এই রসম বানিয়ে খাওয়াতে পারেন। এটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো রসম বা আমের রসম। এটাকে এবার আমি সার্ভ করছি ভাতের সাথে। আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো রসমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।